তানজিদ নাসুমের ব্যাপারটা একটু বলবেন। তিনি একটা মানে আজকেই ফার্স্ট একটা মানে 11 এলেন এবং যে বোলিং ব্রেকটা দিলেন এইটি একটা ব্যাপার। আরেকটি হচ্ছিল যে এখন কি একটু মানে আফসোস হয় কি না যে নেদারল্যান্ডস হংকংয়ের সঙ্গে আমরা রান রেটটা আরেকটু বাড়াতে পারলে হয়তো বা আরেকটু নিশ্চিত থাকা যেত। দেখেন নাসুম ভাই এর আগেও যখন নেদারল্যান্ড সিরিজ ছিল উনি কিন্তু এশিয়ায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো এটা অনেক একটা দারুণ একটা মানে পজিটিভ জিনিস বলবো যে উনি যখনই ইলেভেনে আসেন তখনই নিজের বেস্টটা দিয়ে বল করা ট্রাই করে। আজকে প্রথমবার যেভাবে করছে প্রথম এক দুইবারে কিন্তু মানে খেলাটা অনেক দিকে আমাদের দিকে আসছে। তো আজকে তার স্পেলটার জন্যই আজকে হয়তো বা এরকম ব্যবধানে আমরা জিতছি, হয়তো বা আরেকটু ভালো ব্যবধানে জিততে পারতাম, শেষে যদি দুই একটা বাউন্ডারি না আসতো সেটা আমাদের জন্য অনেক ভালো হইতো। আর আরেকটা কি কোশ্চেন ভাইয়া? আসলে এটা জিনিস না আফসোস করতে চাই না, কারণ যেটা পাস্ট ওটা হয়ে গেছে, এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকায় থাকবো আমরা। তানজিদ, মানে 4টা স্পেশালিস্ট বোলার নিয়ে খেলেছেন আপনারা, ফিফথ বোলিং অপশনটা কি মিস করেছেন কিনা? কোনো একটা পর্যায়ে একটু শঙ্কা জেগেছিল, দুজন যে অনিয়মিত বোলার তারা 50-এর উপরে রান দিয়েছেন তাদের 4টা ওভারে। ফিফথ বোলিং অপশনটা ব্যাপারটা নিয়ে একটু বলবেন যদি। এই বিষয়ে আমার থেকে হয়তো বা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে, ভালো বলতে পারতো, বাট আমার কাছে যেটা মনে হয় যে তারাও কিন্তু অনেক ভালো বল করছে এর আগের ম্যাচগুলোতে কিন্তু আমাদের ভালো একটা ব্রেক থ্রু বলেন, মানে রান কিভাবে কমে শেষ করা যায় সেটা কিন্তু করছে। তো তাদের উপর বিশ্বাস ছিল ভালো করার। আজকে হয়তো বা একটা খারাপ দিন গেছে, বাট সামনে অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ।